সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসএসসি ও সমমান পরীক্ষার ফলের বিস্তারিত জানাচ্ছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। পেপসোডেন্ট চার্মিচেক 12 ঘন্টা জীবাণুদের সাথে লড়াই করে দিবে ডায়াবেটিস থেকে সর্বাধিক সুরক্ষা। 100% উত্তীর্ণ প্রতিষ্ঠান ছিল দুটো, বহিষ্কৃত পরীক্ষার্থীর সংখ্যা ছিল না, সেখানে কেন্দ্র ছিল টোটাল 8টি। এই ফলাফল অর্জনে শিক্ষা মন্ত্রণালয়ের নেওয়া বিভিন্ন উদ্যোগ, শ্রেণীকক্ষে শিক্ষক শিক্ষার্থীর ইতিবাচক আন্তঃসম্পর্ক, শিক্ষকদের প্রযুক্তি নির্ভর পাঠদান, অভিভাবকদের ক্রমবর্ধমান সচেতনতা ও সহযোগিতা এবং সুষ্ঠু শান্তিপূর্ণভাবে পরীক্ষা পরিচালনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এবারের পরীক্ষায় গৃহীত কিছু পদক্ষেপ আপনাদের সামনে তুলে ধরছি। এবারের পরীক্ষা যথাসময়ে পূর্ণ সিলেবাস এবং পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের কিছু বিষয়ে অনলাইনে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পূর্ণ সিলেবাসের আলোকে প্রশ্নপত্র প্রণয়ন করা হয়েছে। সকল বিষয়ে পরীক্ষার্থীরাও পূর্ণ নম্বরে অংশগ্রহণ করেছেন। প্রধান পরীক্ষক ও পরীক্ষকদের উত্তরপত্র নির্ভুল মূল্যায়নের লক্ষ্যে কর্মশালার মাধ্যমে প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করা হয়েছে। পরীক্ষা সুচারুভাবে সম্পন্নের ক্ষেত্রে প্রতি বছরের ন্যায় এবারও নিম্নোক্ত ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। সেটা হচ্ছে যে 30 মিনিট পূর্বে পরীক্ষার্থী পরীক্ষা কক্ষে তার জন্য নির্ধারিত আসন গ্রহণ করা, প্রশ্নপত্র কেন্দ্রে নেওয়ার জন্য নির্ধারিত কর্মকর্তাদের দায়িত্ব দেয়া, পরীক্ষা শুরুর 25 মিনিট পূর্বে SMS এর মাধ্যমে যে প্রশ্নপত্রের সেট কোড জানিয়ে দেয়া এবং মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস সেগুলো নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে না পারা, পরীক্ষা সংশ্লিষ্ট ব্যতীত অন্য কেউই যাতে কেন্দ্রে প্রবেশ করতে না পারে সেই বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছিল। আর বিশেষভাবে সক্ষম যারা ডিফারেন্টলি এবলড পরীক্ষার্থী বলি আমরা, তাদের জন্য দৃষ্টি প্রতিবন্ধী যারা এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব অর্থাৎ শ্রুতি লেখকের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এই ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত 20 মিনিট সময় বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধী যারা অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলজি পরীক্ষার্থী ছিলেন তাদের জন্য অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক, সাহায্যকারীর বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেওয়া হয়েছে। পুরো শিক্ষা ব্যবস্থার জন্য এই আমরা যেই ব্যবস্থাগুলো নিয়েছি, পদক্ষেপগুলো নিয়েছি, সেগুলো ইতিবাচকভাবে কাজ করেছে। আমরা স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দৃঢ় প্রতিজ্ঞ। বিগত বছরসমূহের ন্যায় এবারও সম্পূর্ণ পেপারলেস ফল প্রকাশিত হচ্ছে। পরীক্ষার্থীদের সরাসরি মোবাইল ফোনে ফল প্রাপ্তির ব্যবস্থা করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়, বোর্ডসমূহ, জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার ফলে পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় ক্রমশ উন্নতির ধারা অব্যাহত রয়েছে। পরিশেষে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠান ও ফল প্রকাশে আন্তরিক সহযোগিতার জন্য আমি সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। এছাড়া পরীক্ষায় কৃতকার্য সকল পরীক্ষায় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থী এবং অভিভাবকদের অভিনন্দন জানাচ্ছি। যারা উত্তীর্ণ হতে পারেনি তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা আশা করব তারা নব উদ্যমে পূর্ণ প্রস্তুতিতে আগামীতে পরীক্ষায় অংশ নিয়ে সফল হবে। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের বিস্তারিত জানাচ্ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। আমরা এতক্ষণ সেখানেই ছিলাম।